মনে হয় এই প্রবলেমটা আমাকে কে জানি বললা। হুম, এটা মনে হয় সমস্যা ছিল, তাই না? আর মানে 4টা রোধ এরকম ভাবে ছিল, এটা তুলো রোধ এটা কত? না ভাই, তাহলে ওই যে ভাই আরেকটা দেন, প্রত্যেকটা মান 2 ওহম করে। এটা এরকম ছিল 2 ওহম, 2 ওহম, আবার 2 ওহম, আবার 2 ওহম, আবার এদিক দিয়ে আবার 2 ওহম, আবার 2 ওহম, এই তো, তাই না? প্রত্যেকটা রোধ হচ্ছে 2 ওহম করে, এটা তুলো রোধ করে। তো 2 ওহম, 2 ওহম, 2 ওহম, 2 ওহম। দেখো, এই দুই আর এই দুই এক প্রান্ত থেকে সলভ করার চেষ্টা করবা, বুঝছো? এক প্রান্ত থেকে সলভ করা অনেক সহজ। যে বাইরে থেকে সলভ করে আসলে জিনিসটা কি হয়, আস্তে আস্তে ছোট হয়ে যায়, তুমি জিনিসগুলো ক্যাচ করতে পারবা। তাহলে এই যে এই তারের মধ্যে দুইটা রোধ একটার পর একটা আছে না, 2 ওহম যেখানে শেষ হচ্ছে 2 ওহম থেকে শুরু হয়েছে, তার মানে এই দুইকে আমরা কি বলতে পারি? বলতে পারি তারা শ্রেণীতে আছে, 2 আর 2 শ্রেণীতে আছে। তাহলে এদের তুল্য রোধ কত ওহম? 4 ওহম লেখা যায়। জি ভাই। 4 ওহম লেখা যায়। এখন এই বিন্দু আর এই বিন্দুর কথা চিন্তা করো, কমন পয়েন্ট, তার মানে এই দুটো কি সমান্তরালে আছে। তাহলে 4 গুণ 2, 4 যোগ 2, তাহলে 8/6 হয়। এই যে এইটুকের জন্য তুল্য রোধ 2 আর 4 সমান্তরালে আছে, এদের তুল্য রোধ হচ্ছে 8/6। তাহলে আমি এইটাকে মুছে দিলাম, তাহলে থাকলো এখানে 8/6। এখন তো 8/6 আর 2 কি আছে, শ্রেণীতে আছে। এই জি বিন্দু আর এই বিন্দু চিন্তা করো একটার পর একটা, তার মানে এদের তুল্য রোধ কি হবে? 2 + 8/6। আমরা যদি লসাগু করি 20/6, এত ওহম হবে এই দুইটার তুল্য রোধ যদি শ্রেণীতে দাও। তাহলে 20/6 গেল। এখন হচ্ছে 20/6 আর 2 ওহম। আবার এখানে চিন্তা করো 20/6 আর 2 কি সমান্তরাল, কেমনে বুঝছি? এই যে কমন পয়েন্ট, এই যে কমন পয়েন্ট, সমান্তরাল থাকলে কি করতে হবে? 2 × 20/6 ডিভাইডেড বাই 20/6 প্লাস 2, এটা করলে রোধ আসবে। একটু ক্যালকুলেশন করো তো, এটা কত আসে এই যে এই দুইটার জন্য? আর পি ছিল, আর এস ড্যাশ ছিল, আর পি ড্যাশ বলতে পারো এটাকে। 5/4। কত আসছে? 5/4, উপরে 5 নিচে 4। 5/4 আসছে। 4/5। 5/4, এটাকে মুছে দেই। তাহলে এই দুটোর তুল্য রোধ হচ্ছে 5/4। তাহলে 5/4 এর সাথে 2 কিভাবে আছে? শ্রেণীতে আছে। তাহলে ফাইনালি আমাদের তুল্য রোধটা হচ্ছে আর এস ডাবল প্রাইম, বা এটাকে আমরা তুল্য রোধ বলবো। এটা হচ্ছে 5/4 প্লাস 2, কত কত হয়? 13/2, 13/4। 7.5, এটাই आंसर। বুঝতে পারছো উত্তর কিভাবে তো ভাই করছি? 3.25 দেওয়া আপনার এনে। 3.25, তাহলে সম্ভবত ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে। দেখি, 2 শ্রেণীতে 4, 4 আর 2 সমান্তরাল, 8/6। হ্যাঁ ঠিক আছে। তারপরে এই দুটো হচ্ছে শ্রেণীতে, দশক কত? 12, 12 আর 20 শ্রেণীতে। তারপর হচ্ছে এই দুটো সমান্তরাল, 2 × 20/6, 20/6 প্লাস 2। তারপরে এটা ঠিক মতো করছো? 5/4 আসে। জি ভাই, দুইবার চেক দিলাম। 5/4 প্লাস 2, এটা 3.25 আসে। ওই যোগটাই ভুল ভাই, হয়েছে। আপনার ওই লাস্টের যোগটা ভুল হয়েছে। 5/4 প্লাস 2 এটা সমান 3.25। 3.25 হবে, হ্যাঁ এটা 3.25 মিলছে উত্তর। জি ভাই। আমাদের আচ্ছা ভাই, প্রসেস ঠিক তারপর আছে। লাস্টের দিকে শুরু করলেন কেন? লাস্টের থেকে শুরু করে প্রথম থেকে শুরু করা কারণ যেত না জিনিসটা? প্রথম থেকে যদি শুরু করতাম, প্রথম থেকে এগিয়ে গেলে কমপ্লেক্স হতো। আমার টার্গেট হচ্ছে কি, ক্লাস থেকে যায় মাইনাসে ফিরে আসা। তো সার্কিট সবসময় সবচেয়ে কমপ্লেক্স পার্ট থেকে শুরু করতে হয়। তুল্য রোধ তুমি যখন বের করবা, তুমি চেষ্টা করবা সবচেয়ে কমপ্লেক্স পার্ট যেটা, দূরবর্তী পার্ট যেটা, সেখান থেকে সলভ করা, এক পাশ থেকে সলভ করা। হ্যাঁ এদিক দিয়ে সলভ করলে মিলতো না যে এরকম, হ্যাঁ অবশ্যই মিলতো, বাট তোমার আগে ধরতে হইতো সার্কিটটা। যদি এদিক দিয়ে সলভ করতে দাও তাহলে তোমার টাইমটা একটু বেশি লাগবে, টাইম বেশি লাগবে নিয়ম প্লাস তো ধরতে প্লাস হতো। থেকে শুরু করে না?
নিয়ম ক্লাস থেকে শুরু করা, বাট এই দিক দিয়ে করে আসলে আমাদের এই সার্কিটটা সুবিধাজনক। ভাই বুঝবো কিভাবে ক্লাস থেকে কোনটা পিছন দিক দিয়ে শুরু করবো? এর জন্য অনেক প্র্যাকটিস করতে হবে, ম্যানি প্র্যাকটিস করতে হবে। দেখো এই সার্কিটটি এই দিক দিয়ে করলে কি মিলবে না? অবশ্যই মিলবে, অবশ্যই মিলবে। দেখো ওই সার্কিটটারই আমি একটা ছোট্ট একটা পার্ট আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে আমি যখন যাত্রা শুরু করছি, এই যে কারেন্ট এখানে যায় কয় ভাগে ভাগ হয়েছে? 2 ভাগে ভাগ হয়েছে। তাহলে এখান থেকে আমাদের ডিসিশন হয়ে গেছে কি, এই তারটা হচ্ছে এই তারের দুটো হচ্ছে শ্রেণীতে, আর এই তার হচ্ছে এই তারের সাথে সমান্তরাল। বলতে পারি আমরা R1 আর R2 হচ্ছে শ্রেণীতে, এই R1 আর R2 যে তুল্য রোধ, এটার সাথে R3 টা হবে সমান্তরালে। তো তুমি যদি এইদিকে সলভ করো তাহলে যেভাবে কারেন্টকে ট্র্যাক করে করে যাইতে হবে। আর যদি তুমি এক পাশ থেকে সলভ করো তাহলে তোমার অনেকটা সময় পাইতে, বুঝছো? আর এটার মধ্যে যেহেতু অনেকগুলো পার্ট ছিল, পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট, এটার জন্য সব সুবিধাজনক হচ্ছে লাস্ট থেকে সলভ করে আসো, একটা একটা করে অমিট হয়ে যাবে। এই যে এই দুইটা নিয়ে কাজ করো, এই দুইটা নিয়ে কাজ করো, সেক্ষেত্রে এই যে এখানে তুমি একটা শ্রেণীতে তুল্যরোধ পাই যাইতেছো। আর এস পরবর্তীতে আর এস এর সাথে আর সমান্তরাল দিয়ে দাও, সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর আরেকটা কোনটা প্রবলেম বলাও আছে, কয় নাম্বার? ভাই আমি বলি নাই। ভাই সবার শেষেরটা, একদম সবার শেষেরটা ভাই। লাল কালার একদম সবার শেষেরটা, তো শেষে 25 নাম্বার। ভাই একটা করাইছি 10 ওহম দিয়ে, ওইটা সিমিলার। ভিডিওতে দেওয়া আছে, এটা একটু দেখো। তিনটা রোধ সমান্তরাল আছে, কিভাবে সমান্তরাল হইছে আগের ক্লাসের ভিডিওর লাস্টের মধ্যে আলোচনা করেন, বুঝছো? লাস্টটা বলতে ভাই 30 ওহম জি করে ভাই, দিবে না? লাস্ট ক্লাসে ভাই কারেন্ট চলে গেছিল তো ভাই, পরে ক্লাস পড়া ভিডিও দিছি তো আমি তোমার, ভিডিও দেখতে পারবো, দেখছো না ভিডিও? একদম লাস্টে দেখবা যে তুমি যতটুকু কারেন্ট চলে গেছে তুমি মানে দেখে। ওকে, তাহলে আমরা থিওরি দিকে চলে যাই। আমাদের আজকে সেকেন্ড স্টেপ, সার্কিটের সেকেন্ড স্টেপ হচ্ছে মূল প্রবাহ নির্ণয়। মূল প্রবাহ নির্ণয়, মানে মূল প্রবাহ হচ্ছে আমরা ধরলাম এই যে এখানে আমার একটা সার্কিট আছে, আমি ইয়ারফোনটা একটু চেঞ্জ করি, সাউন্ড কম শোনা যায়। যার মধ্যে এখানে এই যে এটাকে বলা হয় একটা কোষ, তড়িৎ কোষ। আর তড়িৎ কোষের যে রাশিটা এখানে ই আকারে দেখতেছো, এটার নাম হলো তড়িৎ চালক শক্তি। মাঝে মধ্যে পরীক্ষায় আসে তড়িৎ চালক শক্তি কাকে বলে? বলো তো, তড়িৎ চালক শক্তি কাকে বলে? একটি একক ধনাত্মক আধানকে সমগ্র তড়িৎ ক্ষেত্র ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে শক্তি লাগে। এক্স্যাক্টলি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দু হইতে একটা একক ধনাত্মক আধান একটা পয়েন্ট চার্জকে পুরা বর্তনী ঘুরাবা, একদম কোষ সহ সম্পূর্ণ বর্তনী ঘুরে ওই বিন্দুতে আনতে যে এনার্জিটা লাগে এটার নাম হলো তড়িৎ চালক শক্তি। তো এটা নিয়ে বিস্তারিত আমরা থিওরিতে পড়বো, এখনো তো থিওরি শুরু করিনি। তো আর স্মল আরটাকে বলা হয় কি বলতো? স্মল আর আরেকটা নাম কি? এটাকে এই যে বলা হয় ভাই আরেকটার অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ। বর্তনীতে রোধ হচ্ছে দুইটা আমরা বিবেচনা করি, একটা হচ্ছে বাহ্যিক রোধ বা এটাকে আমরা বলছি তুল্য রোধ, এটা আমরা গত ক্লাসে শিখছি কিভাবে বের করা লাগে, উদাহরণ সহ দেখছি। আর আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, অর্থাৎ কোষের মধ্যে দিয়ে যখন আধান প্রবাহিত হয় সে কিন্তু একটা রোধ ফিল করে, কোষের যে রোধটা এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। তো এইটার মধ্যে আমরা যদি এইখানে বিবেচনা করি কারেন্টের প্লাস থেকে মাইনাস পর্যন্ত আমাদের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে এই বিদ্যুৎ প্রবাহটা যদি আমরা বের করতে চাই বা আই যদি বের করতে চাই, এখানে আমরা কারশফের সূত্র অ্যাপ্লাই করি। কার সূত্র? কারশফের সূত্র অ্যাপ্লাই করি। তো ইনি একজন সায়েন্টিস্ট ছিলেন, যিনি সার্কিটের দুইটা গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন। কারশফের সূত্র নিয়ে বিস্তারিত দুইটা ক্লাস এই অধ্যায়ের লাস্টের দিকে তোমরা পাবে। তো আপাতত কারশফের সূত্রটা জানো। উনি এসে বলছিলেন যে মোট তড়িৎচালক শক্তি হবে বর্তনীতে যত বিভব পার্থক্য আছে সবগুলার সমষ্টির সমান। কি বলছি? মোট তড়িৎচালক শক্তিটা হবে তোমার সবগুলা বিভব পার্থক্যের সমষ্টির সমান। তাহলে এখানে বিভব পার্থক্য কয়টা আছে? যেহেতু রোধ দুইটা, বিভব পার্থক্য হবে দুইটা, একটা হচ্ছে বাহ্যিক রোধের বিভব পার্থক্য, একটা হচ্ছে অভ্যন্তরীণ রোধের বিভব পার্থক্য। তো এই দুটো যোগ করলে তুমি তড়িৎচালক শক্তিটা পাও, এটা হলো কারশফের সূত্র অনুসারে। আমরা যদি এখান থেকে আই কমন নেই তাহলে থাকে আর প্লাস আর সমান লেখা যায় ই, এবং এখান থেকে আমরা আমাদের মূল প্রবাহের সূত্রটা পাবো, আই নির্ণয় করার সূত্রটা পাবো আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। মনে হয় এসএসসি তেও পাইছিলে এটা। জি ভাই। তো অনেকের দেখি আই ইকুয়াল টু ভি বাই আর লেখে, হ্যাঁ ভি বাই আর লিখতে পারবা যদি সার্কিটের একটা পার্ট নিয়ে তুমি কাজ করো। বিভব
পার্থক্য আর তড়িৎচালক শক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে, জানো তো এটা? বিভব পার্থক্য হচ্ছে একটা সিগনিফিকেন্ট পার্টের মধ্যে, এই পয়েন্ট থেকে একটা আধানকে এই পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ শক্তি লাগবে, এটা হচ্ছে এই দুই বিন্দুর বিভব পার্থক্য। বুঝতে পারছো? একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যাইতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে তোমার ওই দুই পয়েন্টের বিভব পার্থক্য। আর তড়িৎচালক শক্তি হচ্ছে পুরা বর্তনীটার জন্য। একটা বর্তনীতে আলাদা আলাদা ভোল্টেজ অনেক থাকতে পারে, বাট তড়িৎচালক শক্তি টোটাল সবগুলা ভোল্টেজের যোগফল, অর্থাৎ একটা তড়িৎচালক শক্তি থাকবে। তাহলে এটা হচ্ছে সূত্র, মার্ক করে দিলাম। এটা দিয়েই তোমাদের সব অঙ্ক করতে হবে, ঠিক আছে? তো এখন আমি বোর্ডের মধ্যে একটা অঙ্ক দিব, সবাই এটা তুল রোধ খাতার মধ্যে বের করার চেষ্টা করবা। আমি এটা একটু মুছে দিই, কারণ এখন তো আর স্ক্রিনশট নিতে হবে না, তোমরা তো ভিডিও পাই যাচ্ছি, ভিডিও থেকে তুলে নিও। আচ্ছা ভাইয়া, এই তড়িৎচালক বলো। শক্তির সংজ্ঞায় যে মানে কোষ সহ একটা কথা আছে, কোষ এটার সহ, মানে কি? এই কোষ সহ মানে হইতেছে, অনেকে মনে করে কি জানো, কোষের এই প্রান্ত থেকে আধানটাকে ঘুরায় এই প্রান্ত পর্যন্ত নিয়ে আসা। না, কনসেপ্টটা ওরকম না। তুমি যখন আধানটাকে ঘুরায় নিয়ে আসবা, এই কোষ সহ আবার ওই পয়েন্টে আনতে হবে। ফর এক্সাম্পল, এই পয়েন্ট থেকে আধানটাকে নিয়ে যাওয়া শুরু করছো, তাহলে পুরা বর্তনী ঘুরাবা, কোষ সহ ঘুরায় আবার এখানে আনতে হবে। বুঝতে পারছো? এই কারণে কোষ সহ বলা হয়। আরো প্রশ্ন আছে কারণ? ওকে, তাহলে একটা অঙ্ক করো। এই সার্কিটের তুল্যরোধ বের করো, তারপরে মূল প্রবাহ বের করবা। 2 ওহম, 3 ওহম, আর এটার অভ্যন্তরীণ রোধটা হচ্ছে 1 ওহম, তড়িৎচালক শক্তি হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 6 ওহম। আমাকে একটু বলো, এই বর্তনীর মূল প্রবাহ কত? মূল প্রবাহ নির্ণয় করো। মেইন কারেন্ট বের করো। ওকে, করো সবাই। 1.43। একজনের রেজাল্ট আসছে 1.43, আর একজন আসছে 2 এম্পিয়ার। যে 2 এম্পিয়ার বলছো সে রাইট। এখন একটা জিনিস লক্ষ্য করো, শর্ট সার্কিট নামে একটা জিনিস তোমাদের জানতে হবে। শর্ট সার্কিট মানে বুঝো, কারেন্টের একটা ধর্ম আছে। কারেন্ট হচ্ছে অনেকটা পানির মতো, বুঝছো? পানি যেমন প্রবাহিত হওয়ার সময় কোনো দিক দিয়ে বাধা পাইলে ওই দিক দিয়ে যায় না, যে দিক দিয়ে বাধা কম পায় সেই দিক দিয়ে বেশি যায়, ঠিক আছে? কারেন্টে হচ্ছে পানির মতো। কারেন্টে পানি চিন্তা করবা, যাত্রা শুরু করছে প্লাস, আসবে মাইনাসের মধ্যে। এই যে কারেন্ট যাইতেছে 2 ওহমের মধ্যে দিয়ে মেইন কারেন্ট যাত্রা শুরু করলো, এখন এই পয়েন্টে যায় সেরে সে দুইটা তার পাইছে। এইখানে কারেন্ট ডিসিশন নিবে, কি ডিসিশন নিবে? সে কি ওই দিক দিয়ে যাবে নাকি এই দিক দিয়ে যাবে? লক্ষ্য করো, মাঝখানের তারটার মধ্যে কোনো রোধ আছে? জি না। যেহেতু রোধ নাই, তাহলে আমরা এটাকে কি বলতে পারি বলো তো? এটাকে আমরা বলি শর্ট সার্কিট। নাম শুনছো না? জি ভাই। এখানে আগুন লাগে, তাহলে কারেন্ট কি করব? ওই দুইটারে বাদ দিয়ে, এই সার্কিট শর্ট হয়ে গেছে, এই শর্ট সার্কিট দিয়ে যায় সারে 3 ওহমের মধ্য দিয়ে কারেন্ট চলে আসবো। অর্থাৎ ওই যে 4 আর 6 এর মধ্য দিয়ে আমাদের কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে ওই দুইটা হলো বাদ। আমরা এক ঢিলে দুই পাখি মারতেছি। কি শিখতেছি? মূল প্রবাহ নির্ণয় শিখতেছি। শর্ট সার্কিট থাকলে কি করতে হয় এটাও দেখতেছি। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় সার্কিট শর্ট করে দেওয়া হয় বিভিন্ন জায়গার মধ্যে, যাতে তুমি এইটা বুঝতে পারো যে শর্ট সার্কিট হলে কোন কোন রোধ তোমার বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট যায় নাই, তাহলে ওই রাস্তাটা বাদ। তাহলে আমাদের বর্তনীর তুল্য রোধটা কত হবে? প্রথম স্টেপ সলিউশনের ক্ষেত্রে তুল্য রোধ কত আসছে বলো? আচ্ছা। 2 আর 3 কি শ্রেণীতে আছে না? 5 ওহম হচ্ছে আমাদের তুল্য রোধ। তাহলে আমাদের মূল প্রবাহ হবে I সমান E বাই R প্লাস R। তাহলে E হচ্ছে 12, 5 যোগ 1, আনসার হচ্ছে 2 এম্পিয়ার। এটা সঠিক, ঠিক আছে? 1.43, যদি ওইটা কাউন্ট করো তাহলে উত্তর 1.43 আসবে, অঙ্ক ভুল হবে। তাহলে দেখো তো বুঝতে পারছো কিনা? জি ভাই। জি ভাই। আচ্ছা, এরকম সার্কিট শর্ট থাকলে আরেকটা প্রশ্ন এখান থেকে বোর্ডে আসতে পারে, যে শর্ট সার্কিটের দুই প্রান্তের তুল্য রোধ নির্ণয় করতে দেয় মাঝে মধ্যে, হ্যাঁ?
এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধরো এখানে একটা বিন্দু দিল এ বিন্দু, এখানে একটা বিন্দু দিল বি বিন্দু। তোমাকে বললো এ আর বি বিন্দুর তুল্য রোধ বের করো। কেউ কি বলতে পারবা এ আর বি বিন্দুর তুল্য রোধ কত হবে? পুরা সার্কিটের জন্য বলি নেই, এ আর বি বিন্দুর তুল্য রোধ বলছি। 0। 0। বাট এটা গাণিতিক ভাবে দেখাইতে হবে। দেখো আমি একটুখানি এই জিনিসটাকে একটুখানি কাট করে নিই। এই দিক দিয়ে কারেন্ট আসা শুরু হয়েছে, এটা হচ্ছে এ বিন্দু, এই দিক দিয়ে গেছে 4 ওহম, এই দিক দিয়ে গেছে 6 ওহম, ঠিক আছে? তো আমাদের এই দুই পয়েন্টের তুল্য রোধ বের করতে হবে এ বি। তো এখন কথা হচ্ছে আমাদের এই যে বর্তনী দুইটার মধ্যে পথ কয়টা, আমি একটু আলাদা কালার দিয়ে দেখাই দিই। এই বর্তনী দুইটার মধ্যে পথ কয়টা? এখানে কিন্তু পথ কিন্তু টোটাল দুইটা। একটা হচ্ছে এ থেকে সরাসরি এই দিক দিয়ে চলে আসা যায় বিতে, আর এটা কোন পথ? এই যে এই দিক দিয়ে রোধের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে আসা যায়। আমাদের পথ কিন্তু টোটাল দুইটা। তো আমরা যদি মার্ক করি, কিছু পয়েন্ট দিয়ে মার্ক করে দেই, আমরা বলতে পারি এটা হচ্ছে এসিবি পথ আর এটা হচ্ছে এডিবি পথ, ঠিক আছে? দুইটা পথ। তাহলে আমাদের যদি প্রশ্ন হচ্ছে এ ও বি বিন্দুর তুল্য রোধ নির্ণয় করো, এটা বোর্ডে আসছিল। তো সহজ আনসার হচ্ছে 0। বাট 0 দিলে তো তোমার 3 নাম্বারের জন্য টোটাল নাম্বারটা আনসার হবে না, নাম্বার তুমি পাবা না টোটাল। এটা গাণিতিক ভাবে দেখাইতে হবে। তো তোমার টার্গেট হচ্ছে এ থেকে বি তে যাওয়ার পথ কয়টা? দুইটা পথ, কিন্তু একটা হলো এসিবি পথ আর একটা হলো এডিবি পথ। আমরা বলতে পারি এসিবি পথের তুল্য রোধ, এসিবি পথের তুল্য রোধ কত? এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। 6 যোগ 4, বা বলতে পারি আমরা 10 ওহম। আর এডিবি পথের তুল্য রোধ কত? 0 ওহম। তারের মধ্যে কোনো রোধ নাই, 0 ওহম। এখন চিন্তা করো, এসিডি তারটা আর এডিবি তারটা, এই যে বাইরের তারটা আর এই যে সরাসরি তারটা, এরা কিন্তু পরস্পরের সমান্তরাল আছে। দেখো দুইটারই বাম প্রান্তে হচ্ছে কি এ বিন্দু, দুইটারই ডান প্রান্তে হচ্ছে বি বিন্দু, অর্থাৎ তারা কি আছে? সমান্তরাল আছে। আমরা বলতে পারি তুল্য রোধ আর ইকুয়াল টু, লিখতে পারি এই দুটো হচ্ছে সমান্তরাল, আর এসিবি সমান্তরাল আর এডিবি। সেই ক্ষেত্রে এদের তুল্য রোধটা কি হবে? আর ইকুয়াল টু আর এসিবি ইনভার্স প্লাস আর এডিবি ইনভার্স হোল ইনভার্স। এখন মান বসাই আমরা। মান বসাইলে এসিবির মান হচ্ছে 10, 10 ইনভার্স, প্লাস এডিবির মান কত? 0। এডিবির মান কত? 0 ইনভার্স হোল ইনভার্স। তাহলে 10 ইনভার্স হচ্ছে 1/10, 0 ইনভার্স হচ্ছে ইনফিনিটি হোল ইনভার্স। এখন দেখো 1/10 এর সাথে যদি ইনফিনিটি যোগ করো, আনসার কত হবে? ইনফিনিটি হবে। আর ইনফিনিটি ইনভার্স করলে ওই যে তোমাদের ডিসিশন যেটা ছিল, 0। আনসার হচ্ছে 0। তাহলে বুঝছো গাণিতিক ভাবে কিভাবে শর্ট সার্কিটের তুল্য রোধ বের করতে হয়? দেখো কারো কোনো জি। প্রশ্ন আছে কিনা, এটা বোর্ডে আসছিল। এইটা বোর্ডে আসছিল, গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, তাহলে আমরা এটা মুছে দেই। আমরা পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী টপিকে, আরো কিছু মূল প্রবাহ আমরা বের করব এখন। তাহলে সবাই আই গেস মূল প্রবাহ বের করা শিখছো। এখন মূল প্রবাহের একটা অ্যাপ্লিকেশন দেখো। আমাদের সার্কিটের স্টেপ নাম্বার 3 এটা। প্রথম স্টেপ হচ্ছে তুল্য রোধ, দ্বিতীয় রোধ হচ্ছে মূল প্রবাহ, দ্বিতীয় স্টেপ, আর তৃতীয় স্টেপ হচ্ছে বিভব পার্থক্য নির্ণয়। বিভব পার্থক্য নির্ণয় এটা বেশি ইম্পর্টেন্ট, অনেক আসে পরীক্ষা। তৃতীয় স্টেপ, প্রত্যেকটা সার্কিট 4টে স্টেপ দিয়ে তুমি সলভ করতে পারবা। প্রথমে তুল্য রোধ, তারপর মূল প্রবাহ, তারপরে বিভব পার্থক্য, এবং আমি নেক্সট ক্লাসে দেখাবো কেমন করে কারেন্ট বের করতে হয়, ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে কারেন্ট কেমন করে বের করতে হয়। তো এই যে বিভব পার্থক্যটা আমরা ভি ইকুয়াল টু আই আর ইউজ করবো, ভি ইকুয়াল টু আই আর ইউজ করবো, বাট তার আগে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমি একটা সার্কিট নেই তোমাদের জন্য।
এই সার্কিটটার তুল্য রোধ এবং মূল প্রবাহ সবাই বের করে দিবা, খাতা কলম নাও। এটা 10 ওহম R1, এটা হচ্ছে R2 5 ওহম, এটা হচ্ছে R3, এটা সমান তোমার ধরো দেওয়া আছে 15 ওহম, এটা হচ্ছে R4, এটা হচ্ছে 20 ওহম। ব্যাটারি হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম। অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.5 ওহম। সবাই 1 নম্বরে এটার তুল্য রোধ বের ভাই করবা। R4 এর মান কত? 20 ওহম, 20 ভুলে 2 লিখছি। মূল প্রবাহ বের করবা। এই দুইটা সবাই করো। প্রথমে তুল্য রোধ বের করবা, তারপর মূল প্রবাহ বের করবা। 0.35। তুল্য রোধের মান 0.35। মূল না প্রবাহ ভাই, কত আসছে? মূল প্রবাহ 0.35। আচ্ছা, মূল প্রবাহ তো চলে গেছে। দেখো, তুল্য রোধ খুব সহজেই বের করা যায়। যাত্রা শুরু করো প্লাস থেকে। কারেন্টের যাত্রা শুরু হয় প্লাস থেকে, ঘুরে আসে মাইনাসে। তাহলে এই যে কারেন্ট এই দিক দিয়ে যাইতেছে, রাইট, এটা হচ্ছে আমাদের মেইন কারেন্ট। এই যে এ বিন্দুতে যায় কারেন্ট দুই ভাগে ভাগ হইছে। একটা গেছে R3 মধ্যে দিয়ে, আর একটা গেছে কোন দিক দিয়ে? R2 মধ্য দিয়ে। আবার তারা একই কারেন্ট আকারে একত্রিত হইছে R4 এর মধ্য দিয়ে 12 ভোল্টের জায়গাতে আসছে। তো এখান থেকে কারেন্ট ট্র্যাক করে আমি সহজে বুঝেই গেলাম যে R1 আছে শ্রেণীতে, R2 আর R3 আছে সমান্তরালে, তারপরে এর সাথে R4 আছে শ্রেণীতে। তো আমরা এটাকে সরাসরি লিখতে পারি R1 প্লাস R2 ইনভার্স R3 ইনভার্স হোল ইনভার্স প্লাস R4। তুল্য রোধ কত আসছে যারা করছো বলো তো? 33.2, না ভাই, 33.75। দশমিক বললো না, একটু কষ্ট করে ভগ্নাংশটা বলো। 135/4। কত? 135। উপরে 135, নিচে 4। 135/4। কেন এটা নিলাম? দশমিক নিলে যে জিনিসটা হয়, বেশ কিছু মূলদ সংখ্যার তুমি যখন দশমিকে কনভার্ট করো আর দশমিকের উপরে 2 ঘর নাও, তার ফলে ওর পিছনের মানগুলো আস্তে আস্তে বাদ পড়তে থাকে, যেটার একটা ইম্প্যাক্ট যায় সেটা বিভব পার্থক্য করে। তারপরে তোমার ইন্ডিভিজুয়াল কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে পড়ে, যার ফলে তোমাদের উত্তরটা পরে আর মিলবে না। ঠিক আছে, তো চেষ্টা করবো সবসময় এই ধরনের মূলদ সংখ্যা নেওয়ার জন্য, ওকে, ফ্র্যাকশন নেওয়ার জন্য। তো মূল প্রবাহ আই বের করি, ই বাই আর প্লাস আর। ই হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি, ক্যাপিটাল আর হচ্ছে 135/4 যোগ স্মল আর এর মানটা হচ্ছে 0.5। ক্যালকুলেশন করো তো কত আসে? উপরে 137, নিচে 4। 137, নিচে হচ্ছে 4। বাকিটা একটু ক্যালকুলেশন করো, কারণ একটুখানি ভুল হইলে পরে আবার অঙ্ক মিলবো না, ঝামেলা হয়ে যাবো। এখন হচ্ছে কোশ্চেন দেখো, কোশ্চেনের লেভেল বুঝো। যে আমাদের এখানে বেশ কিছু পয়েন্ট আছে, আমি কিছু নোট দিই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। এবং কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য নির্ণয় করো, ভোল্টেজ অফ এ বি নির্ণয় করো। ঠিক আছে, ভাই এটা ছিল কোশ্চেন। ওটা কি আয়ের মান সরাসরি লিখছেন? ওই যে 137, নিচে 4। হ্যাঁ, এর মান ওটা না, তো ভাই তুল্য রোধ আমি বলছিলাম, মানে মোট ওই 135 যে, না 137? না ভাই নিচেরটা ওই যে আপনি আয়ের মান ওটা লিখে ফেলছিলেন। আমি ওই যে মানে রোধ বলছি, থাকবেই নেই 12। আর প্লাস আর একটা বলছিল স্যার ভাই। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে বড় কত আসে? দেখি উপরে আমি চেক করতে। উপরে হ্যাঁ, 48, নিচে 137। 48/137। বাকি একটু চেক দাও তো, কোথাও ভুল হয়েছে কিনা। ভাই এককটা কি ভাই চেঞ্জ হবে না? এনে তো হ্যাঁ, আয়ের এম্পিয়ার হবে, এককটাই। এম্পিয়ার এম্পিয়ার। হবে, এম্পিয়ার হবে। দেখি তো ঠিক আছে কিনা। ভাই নিচ, ভাই আর প্লাস আর যদি 137/4 হয় তাহলে 12 তো নিচে উল্টো হয়, তাহলে 37/নিচে 48 হবে না? 0.5 আছে না? মানে এটার জন্য তো 0.5 2 যোগ বাড়ছে না, 135 প্লাস 2 আর কি আচ্ছা, ক্যালকুলেশন 37। আমি চেক করতেছি, দাঁড়াও এক মিনিট। 10 প্লাস 5 ইনভার্স 15 ইনভার্স হোল ইনভার্স প্লাস
33.75 135 ভাই স্যার 137 না তো 37 কে বলছে আমি নিচেরটা 100 137 করছিলাম, মানে অভ্যন্তরীণ রোডটা সহ। আচ্ছা ঠিক আছে ভাই, এখন ঠিক আছে। ঠিক আছে আচ্ছা ভাই। এখন ঠিক আছে না হ্যাঁ 48 ভাই ঠিক আছে। জি ভাই। 48 বাই 137 তো এটা না জি ভাই, এটা 37। ওকে তাহলে এখন হচ্ছে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য এটা একটুখানি মনোযোগ দিয়ে বুঝো ভি এ বি যখন তুমি বের করতেছো ভি সমান পড়ছো আই আর বাট বোঝা লাগবে কোন আই তুমি নিবা কোন আর তুমি নিবা বুঝছো ভি ইকুয়াল টু আই আর কিন্তু আমরা সবাই জানি বাট আই কোনটা নিবা যেটা এ দিয়ে প্রবেশ করতেছে এবং বি দিয়ে বের হচ্ছে বলতো এই কারেন্টটা কি আমাদের মূল প্রবাহ না এ দিয়ে ঢুকতেছে কি মেইন কারেন্ট বি দিয়ে বের হচ্ছে কি মেইন কারেন্ট তাহলে কি আমরা এখানে মেইন কারেন্টটাই নিব না মেইন কারেন্টের মান বসাই আমরা মেইন কারেন্টের মান হচ্ছে কত 48/137 আর ক্যাপিটাল আর কোনটা নিব বা রোধ কোনটা নিব এটা হচ্ছে যেহেতু আমরা ভোল্ট মিটারটাকে এখানে স্থাপন করছি এ আর বি বিন্দুতে স্থাপন করছি অর্থাৎ এই R4 আর R1 বাদ শুধু এ আর বি এর মধ্যে যে রোধগুলো থাকবে তাদের তুল্য রোধ নিতে হবে তাহলে এ আর বি এর মধ্যে দুইটা রোধ আছে 15 আর 5 এদের তুল্য রোধ নিতে হবে 5 × 15/5 + 15 ভাই ক্যালকুলেশন সব করো তো সময় কত কি হয় ভাই এই ভগ্নাংশে রাখবো? ভগ্নাংশ রাখলে তোমার কোনো কিছু তো বাদ পড়তেছে না এই দিক দিয়ে যে তুমি 0.10টা বাদ দিয়ে যাবো আরেক অঙ্কের মধ্যে পরে এসে দেখবা যে এই দিক দিয়ে উত্তর মিলতেছে না বুঝছো ওয়াসি জি তোমার ভাই। যদি পরীক্ষায় প্রশ্ন করে তুল্য রোধ কত এই উত্তর তুমি দশমিকে নিয়ে দাও ঠিক আছে তোমার যদি প্রশ্ন করে তোমার এই মূল প্রবাহ কত তুমি এই উত্তর দশমিকে নিয়ে উত্তর কমপ্লিট করে দাও বাট আমরা তো এই মানগুলো আবার ইউজ করতেছি তো এই জন্য আমরা এটাকে দশমিকে নিতেছি না যাতে কোনো কিছু বাদ না পড়ে টোটাল নাম্বারটা নিয়ে যেতে আমি কাজ করতে পারি ক্যালকুলেশন করো কত আসে এটা দশমিকেই বলো কারণ অঙ্ক এখানে শেষ হয়ে যাচ্ছে 1.31। 1.31 বিভব পার্থক্য একক হচ্ছে ভোল্ট তাহলে সবাই একটুখানি ভিভিসিটা বের করে বলো তো কত হয় ভিভিসিটা বের করে বলো তো কত হয় 7.007। 7.007 কেমনে করে করছো ওয়াসি বলো তো আমাদের ভিভিসির ভাই জন্য মূল কারেন্ট কোনটা প্রবাহ, নিছি আমরা মূল মূলটাই প্রবাহ নিছি রোধ কোনটা নিছি ওই রোধ যে 20 ওহম। বি আর সি এর মধ্যে রোধ একটাই আছে 20 ওহম আছে এই যে এটাকে বলবো আমরা R4 তার মানে 48/137 × 20 করলে আসে 7.007 7.007 এত ভোল্ট বুঝতে পারছো তাহলে যে কোনো পয়েন্টের কি ভোল্টেজ কি পরিমাপ করতে পারবা তোমরা দেখো এই অঙ্কটার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা একটা হোলসাম অঙ্ক এটার মধ্যে সার্কিটের 3টে স্টেপ দেখানো হয়েছে এবং তুমি দেখছো যে পুরা অধ্যায়ের প্রশ্নের মধ্যে এই প্রশ্নগুলো বেশি আসছে কোনো প্রশ্ন তুল্য রোধ দিয়ে শেষ করছে কেউ মূল প্রবাহ চাইছে কেউ ভোল্টেজ চাইছে এই পর্যন্ত সবাই বুঝছো কিনা আগে বলো জি ভাই। কোনো প্রশ্ন থাকলেও বলতে পারো পারবা তাহলে আরেকটা অঙ্ক দিই এটা করো 2 মিনিট টাইম আছে 2 মিনিটের মধ্যে আমরা আরেকটা অঙ্ক করবো তাহলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে এটা মুছে দিতেছি পিডিএফ যেটা দিছি ওইটাই হোমওয়ার্ক থাকবে কতদিন শুধু লাল কালার গুলো মার্ক করছিলাম ওগুলো হচ্ছে তুল্য রোধের রেড গুলো আছে ছিল কি প্রথম নীল? গুলার জন্য হ্যাঁ আজকে হচ্ছে ব্লু গুলা হচ্ছে তোমাদের এই মূল প্রবাহ আর বিভব পার্থক্য নিয়ে কথাবার্তা বলা হয়েছে ঠিক আছে আগামী দিন হচ্ছে কালো গুলা দিব প্রায় 60-70টা সার্কিট সলভ করবা দেন আমরা দেখবো চলচ্চিত্রের মধ্যে আর বাকি কি কি আছে অধ্যায়টা খুব সহজে শেষ হয়ে যাবো আর ভিডিওতে রেকর্ড হইতে আছে তাহলে খুব দ্রুত 2 মিনিটের মধ্যে এটার আনসারটা আমার দাও যে তোমার কি একটা এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য কত ধরো আমি সার্কিটটাকে আগে নিই 12 ভোল্ট 12 ভোল্ট
এখানে একটা রোধ আছে R1 R2, এটা হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহম, আর এটা হচ্ছে 4 ওহম। R3 4 ওহম। আমাকে বলবা এই যে এখানে একটা ভোল্ট মিটার আছে, এই ভোল্ট মিটারের রিডিংটা কত? দেখি কে আগে বলতে পারো, আনসার দিতে পারলে উইনার। 0। কেন 0? আনসার রাইট। ওই দিক দিয়ে বিদ্যুৎ যাবে না। এই যে সার্কিট শর্ট, শর্ট কারেন্ট করে দিয়েছেন পুরোপুরি তুমি, এই দিক দিয়ে যাবে চলে না। যাবো, বুঝতে পারছো? সার্কিট শর্ট সার্কিট যদি ধরতে পারো তাহলে তুমি অ্যাডমিশন টেস্টের সার্কিট গুলো খুব সুন্দর করে সলভ করতে পারবা। তাহলে এই দিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, দেয়ার ইজ নো কারেন্ট ইজ পাসিং থ্রু দিস রেজিস্টর। তার মানে আমরা বলতে পারি কি R3 এর ভোল্টেজ অফ R3 সমান কি লেখা যায়? নো কারেন্ট মাল্টিপ্লাইড বাই R3, 0 ইন্টু R3, আনসার হচ্ছে 0 ভোল্ট। বুঝতে পারছো কথাটা? ধরতে পারবা এখন? তো আমরা কি শিখলাম এখান থেকে? আমাদের তিনটা জিনিস আমরা শিখলাম, যে ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, তিনটা জিনিস আমরা নির্ণয় করা শিখলাম ওয়ান বাই ওয়ান। এবং দেখলাম যদি সার্কিট শর্ট থাকে তার জন্য রেজিস্ট্যান্স কেমন হয়, তার জন্য কারেন্ট কত হয়, তার জন্য ভোল্টেজ কত হয়। বুঝছো বিষয়টা? ভাই ওইটা আর টু না? কোনটা? এটা R2 হবে, সরি এটা R2 হবে, এটাকে R3 বলো, এটাকে R2 দাও। এখন ঠিক আছে। তার মানে কি শিখলা?